বড়কাছারির মন্দির গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণা ও বিশ্বাসের প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজার্চনার স্থল হলো এই বড়কাছারি। এখানে বলা হয় পরমেশ্বর শিব পূজিত হন। আমরা একদিন সকালবেলা সপরিবারে চলে গিয়েছিলাম এই বড়কাছারি মন্দিরে মেয়ের নামে পুজো দিতে। তো পরিবারের সবাই মিলে গিয়েছিলাম, আর সেই ব্লগটা বড় ব্লগে আছে, আপনারা দেখবেন। আজকে শুধু দেখাবো মন্দির চত্বরটি। এখানে সামনে দিয়ে যাচ্ছি, সামনে দিয়ে দুপাশারি নানা দোকান বসেছে এবং এরপরেই হচ্ছে পুকুরটা পড়বে, যেখানে পুকুরে স্নান করে সবাই বড়কাছারির মন্দিরে পুজো দিতে যায়। এইটা অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ঝিকুরবেড়িয়া গ্রামে। এখানে পরমেশ্বর শিব পূজিত হন। আর এর ইতিহাস বলতে গেলে জায়গাটির হচ্ছে ঝিকুরবেড়িয়া গ্রামটি আগে অবস্থিত ছিল গোবিন্দপুর সুতানটিতে, এবং সুতানটির জমিদার সাবর্ণ রায়চৌধুরী ছিলেন তখন তালুকের অন্তর্গত। কথিত আছে জঙ্গলের মাঝে শ্মশানে গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে এখানে বিচার সভা বসাতে। সেই কারণে অনেকে একে ভূতের কাছারিও বলে। এই দুপাশারি মন্দিরে দুপাশারি দোকানে আপনারা ডালা ঠাকুরের সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং এই পুকুরে স্নান করে মানুষ তাদের মনস্কামনার জন্য পুজো দেয়। এখানে পুজো বলতে একটা অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছকে কেন্দ্র করে আছে গোলাকার বেদি, এবং সেই বেদির ওপর শিবশম্ভু বা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা। এখানে মানুষ পুজো দিতে আসেন নানা মনস্কামনা পূরণের জন্য, এবং এখানে নিয়ম হচ্ছে যার যা মনস্কামনা সেইগুলো তারা একটা কাগজে লিখে, দরখাস্তের মতো লিখে মন্দিরে বা যে কোনো জায়গায় আটকে দেয়, এবং বলা হয় যে স্বয়ং শিবশম্ভু নাকি সেই সমস্ত চিঠি পড়ে তাদের মনস্কামনা পূরণ করে। এইগুলো সবই সেখানের লোকের লোককথিত কথা, কিন্তু বেশ আমার খুব ভালো লেগেছে জায়গাটি, কারণ এখানে শয়ে শয়ে লোকজন আসছে, এসে তারা তাদের মনস্কামনা পূরণ হয়েছে বলে তারা হরিণ লুট দিচ্ছে, এবং এখানে যারা সন্তান কামনায় মানত করেন তো তারা এখানে গোপাল এবং রাধারানীকে দিয়ে পুজো করছেন। যদি তার ছেলে সন্তান হয় তাহলে তারা গোপাল নিয়ে এসে পুজো করছেন, এবং যদি মেয়ে হয় তাহলে তারা রাধারানী নিয়ে পুজো করছেন। ওই দেখুন